নিয়ে আয়। ভাইয়া খুব দ্রুত বাসায় ফোন করলো আর আম্মুকে বলল হিয়াকে নিয়ে ইমিডিয়েট হসপিটালে আসতে। ভাইয়া আমাকে উঠিয়ে কেবিনে নিয়ে গেল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ইহিতার দিকে। চোখগুলো লাল রঙের হয়ে গেছে। ইহিতার চোখ থেকে ঝর্ণা বইছে। কে কাকে কি বলবে কিছু বুঝতে পারছি না কেউ। ইহিতা আমার হাতের উপর হাত রাখলো। হিয়ার আব্বু, এই হিয়ার আব্বু, কথা বলবে না হিয়ার আম্মুর সাথে? কথাগুলো বলতে গিয়ে ইহিতার গলা ধরে আসছিল। আমি এখনো কিছু বলছি না, শুধু তাকিয়ে আছি। হিয়ার আব্বু শোনো, আমার হিয়াকে দেখো কিন্তু। তুমি তোমার খেয়াল রেখো আর কখনো আমায় মনে করে কেঁদো না কিন্তু। হিয়াকে সর্বোচ্চ দিয়ে ভালোবেসো। আমি থাকবো না তো কি হয়েছে? হিয়া তো আছে। একটা বিয়ে করো আমার ছোট্ট হিয়ার জন্য। আর শোনো, তাকে ভালোবেসো অনেক। আর একটা অনুরোধ রাখবে। ইহিতা, তুমি এসব কি বলছো? কিচ্ছু হবে না তোমার, আমরা আছি না। ভাইয়া ও কথা বলছে না কেন? ভাইয়া, ওকে কথা বলতে বলেন। ও কি একটা বার আমায় জড়িয়ে ধরবে না? ও এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? ও হিয়ার আব্বু, কথা বলো না একটু। হিয়ার আব্বু। ঈশান, এই ঈশান, ভাই ঈশান, ভাই আমার, একটাবার কথা বল। এইভাবে চুপ করে থাকিস না। দেখ, ইহিতা কাঁদছে, তোর ইহিতা কাঁদছে। একটাবার ওর সাথে কথা বল। এইভাবে চুপ করে থাকিস না। একা আমায় রেখে চলে যাবে? হিয়াকে রেখে চলে যাবে? আমার ভালোবাসা তোমার কাছে কিছুই ছিল না? হিয়ার আব্বু, একটা বার আমায় জড়িয়ে ধরো, একটা বার। ইহিতা উঠতে চেষ্টা করলো। ভাইয়া ইহিতাকে উঠিয়ে দেয়। ইহিতা আমাকে জড়িয়ে ধরলো। আমিও ইহিতাকে পাগলের মতো জাপটে ধরে আছি। ইহিতার চুলগুলো সব আমার হাতের মুঠো বন্দি হয়ে আছে। কেঁদে দুইজনেই গা ভাসাচ্ছি। ইহিতার আব্বু, ভাইয়া, ভাবি, ডাক্তার, নার্স সবাই কাঁদছে। ভাবি সামনে আগানোর সাহস পাচ্ছে না। এরই মাঝে বাবা মা হিয়াকে নিয়ে কেবিনে ঢুকলো। হিয়া কাঁদছে অনেক। হিয়ার কান্নার আওয়াজ শুনে ইহিতা হিয়ার দিকে তাকায় আর খুব দ্রুত হিয়াকে কোলে নেয়। ইহিতা হিয়াকে কোলে নেওয়ার পর হিয়া একদম চুপ হয়ে যায় আর ইহিতার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ইহিতা বুকের সাথে মিশিয়ে ফেলে হিয়াকে। আমি ইহিতাকে ছাড়ছি না। ইহিতার কপালের সাথে কপাল লাগিয়ে বললাম, এই ছোট্ট হিয়াটা কি থাকতে পারবে ওর আম্মুকে ছাড়া? ও হিয়ার আম্মু, তুমি প্লিজ কোথাও যেও না হিয়াকে আর আমাকে ছেড়ে। আমি বেঁচে থেকেও যে মরে যাব। ইহিতা সোনা, প্লিজ তুমি যেও না কোথাও। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? আমি মরতে চাই না, আমি মরতে চাই না। ইহিতা, আমি তোমায় কোথাও যেতে দিব না, কোথাও না। তুমি আমার আর আমার কাছেই থাকবে। ইহিতা, আমায় একা করে দিও না। আমি পাগল হয়ে যাব ইহিতা, পাগল হয়ে যাব। হিয়ার আব্বু, আমার হিয়াকে দেখো আর ওকে কখনো কষ্ট দিও না। ওর জন্য একটা মা এনে দিও। চুপ করো তুমি। আমার ইহিতার কিচ্ছু হবে না, কিচ্ছু না। বাবা, আমাকে মাফ করে দিও। এতদিন অনেক অন্যায় করেছি। তুমি নিজের খেয়াল রেখো, হিয়ার সাথে থেকো। আর ওর জন্য একটা মিষ্টি মেয়েকে এনে দিও। আর ভাইয়া বৌমনি হিয়াকে দেখো। আর আমার এই পাগলটাকেও দেখো, আমার বাবাকেও দেখো। আম্মু আব্বু, আমায় মাফ করে দিও। অনেক বেয়াদবি করেছি তোমাদের সাথে, মাফ করে দিও। আর তোমাদের হিয়াকে দেখে রেখো। আমার সবচেয়ে প্রিয় জিনিস দুটো রেখে যাচ্ছে, আমার ঈশান আর হিয়া। ওদের অযত্ন করো না। কেউ কিছু বলতে পারছে না, শুধু কাঁদছে। নার্সরা সবাই বেরিয়ে গেছে এই দৃশ্য সইতে না পেরে। মায়ের কোলে সন্তান রেখে মা মারা যাচ্ছে, এর থেকে দুর্ভাগা হয়তো এই দুনিয়ার কেউ নেই। আমি ঈশানকে ছেড়ে দিয়ে হিয়াকে ঈশানের কোলে দিলাম। কাঁদবে না একদম। আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে। হিয়াকে খাওয়াবে, গোসল করাবে, খেলবে ওর সাথে। সব দায়িত্ব তোমায় দিয়ে গেলাম, কিন্তু কোনো দায়িত্ব নিতে যদি ভুল করেছো তো দেখো। আমি কেমনে থাকবো ইহিতা? আমায় নিয়ে যাও না তোমার সাথে। তোমায় ছাড়া আমি কেমনে থাকবো বলো ইহিতা, বলো। তুমি কেন বুঝছো না ইহিতা ছাড়া? ঈশান আমার কথা শেষ করার আগেই ইহিতা আমার বুকের উপর মাথা কাত করে দেয় আর হিয়ার উপর এক হাত ফেলে দেয়। আমার তখন বুক ধুক করে ওঠে, আমার হাত কাঁপছে। ভাইয়া হিয়াকে নেয় আমার কাছ থেকে আর আমি ইহিতার মাথা নাড়িয়ে দেখি ইহিতা কথা বলছে না। আমি ইহিতার গাল ধরে বলি, ইহিতা, এই হিয়ার আম্মু, কোথায় গেলা তুমি? এই ইহিতা, ইহিতা। ইহিতার বাবা চুপ হয়ে যায় আর ডাক্তার আমাকে সরিয়ে দেয় ইহিতার সামনে থেকে। ভাবি সেন্সলেস হয়ে যায়। ভাইয়া হিয়াকে সিমির কাছে দিয়ে ভাবির জ্ঞান ফিরালো।
ভাবি তখন ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। ইহিতার মুখের দিকে তাকিয়ে আছি আমি। হিয়া অনেক কান্না করছে। হিয়ার কান্না কেউ থামাতে পারছে না। আমি তখন হিয়াকে কোলে নেই। হিয়াকে কোলে নিয়ে আমি ইহিতার লাশের সামনে যাই। হিয়া তখন ইহিতার জামা ধরে টানাটানি করছিল, কিন্তু ইহিতার নির্জীব শরীর আর তার আদরের মেয়ের ছোঁয়া বুঝতে পারছে না। আমি হিয়াকে বুকে জড়িয়ে নিয়ে শুধু কাঁদছি। সামনে ইহিতার মায়াভরা মুখটি চোখ বন্ধ করে রেখেছে সারা জীবনের জন্য। ইহিতার বাবা কিছু বলছে না। ডাক্তার সাগর ইহিতার বাবাকে সামলাচ্ছেন। ভাইয়া ভাবি আমার কাছে এসে দাঁড়ায়। ভাবি হিয়াকে আমার কোল থেকে নেয়। ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয় আমি। ভাইয়ারে আমি থাকবো কিভাবে এই মায়াপরীকে ছাড়া? আমার হিয়া থাকবে কিভাবে? ও এইভাবে আমাদের দুইজনকে একা ছেড়ে চলে গেল কেন? ভাইয়া কথা বলো। আর কখনোই তো ও আমায় বলবে না খাইয়ে দাও, বলবে না দুষ্টামি করো না। ভাইয়া আমার বুকটা যে ফেটে যাচ্ছে রে ভাইয়া। ইহিতাকে এনে দাও ভাইয়া, এনে দাও। আমি মরে যাবো ওকে ছাড়া। ভাই তুই কাঁদিস না। তুই এইভাবে ভেঙে পড়লে হিয়ার আম্মুকে কে দেখবে বল? এখন তোর উপরে দায়িত্ব কত তুই জানিস না। শক্ত কর নিজেকে। ভাইয়া আমি ইহিতাকে ছাড়া থাকতে পারবো না। ভাইয়া এনে দাও ওকে। ভাইয়াও কাঁদছে, কিন্তু কি বলবে? ভাবি করিডোরে দাঁড়ায় হিয়াকে নিয়ে। মা বাবাও ভাবির পাশে বসে কাঁদছে। 1 ঘন্টার মধ্যে ইহিতাকে দাফন করা হলো। আমি হাতে মাটি লাগা থাকা অবস্থায় হিয়াকে নিয়ে কবরের সামনে বসে পড়লাম আর চোখের পানি দিয়ে কবর ভিজাচ্ছি। হিয়াও চিৎকার করে কাঁদছে। আমি কোনো কথা বলছি না, শুধু হিয়ার দিকে তাকিয়ে আছি। আম্মু দেখ না, তোর আম্মু কি শান্তিতে ঘুমাচ্ছে তোকে আর আমাকে ছেড়ে? বল তো আম্মু, তুই কি থাকতে পারবি তোর আম্মুকে ছাড়া? ভাইয়া পাশে দাঁড়িয়ে কান্না করছে, সাথে বাবা আর আঙ্কেল। আমি হিয়াকে বলছি, জানো হিয়া, তোমার আম্মু কখনো অন্ধকারে থাকতে পারতো না। আজ দেখো ও নিজেই অন্ধকার হয়ে গেছে। ও ভয় পেলেই আমার টি শার্ট ছিঁড়ে ফেলতো টান দিয়ে, কিন্তু এখন কে ছিঁড়বে? আমি ওর এত স্মৃতি নিয়ে কিভাবে বাঁচবো বলো না হিয়া আম্মু? বাবা আর ভাইয়া আমাকে উঠালো। বাড়ির গার্ডেনেই কবর দেওয়া হয়েছে ইহিতাকে। আমি উঠবো না। ভাইয়া জোর করে উঠালো আমাকে। ভাবির কোলে দিল হিয়াকে। ভাইয়া ভাবিকে বলল হিয়াকে খাবার খাওয়াতে। ভাইয়া আমাকে নিয়ে গেস্ট রুমে গেল, কারণ বেডরুমে গেলেই আবার পাগলামি শুরু করব ইহিতার সব কিছু দেখে। ভাইয়া নিজেই আমাকে ফ্রেশ করিয়ে দিল। এই অবস্থায় কে কাকে দেখবে? কিন্তু ভাইয়া আর ভাবি শক্ত হাতে সব সামলাচ্ছে। রাত যত বাড়ছে আমার কান্নার আওয়াজ তত জোরেই শোনা যাচ্ছে। দরজা